গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তখন থেকে ভারতেই বসবাস করছেন তিনি। সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাকে আসামি করে প্রায় ২ শতাধিক মামলা হয়েছে। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে মামলা। তাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির চিঠিও পাঠানো হয়েছে ইন্টারপোলে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরাতে এবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সব কথা বলেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান। সে সময় উগ্রবাদের উত্থান, দেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদনগুলোকে তিনি প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ৫ আগস্টের ঘটনাগুলো কিভাবে প্রভাব ফেলছে এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ৫ আগস্টের পর ভারতের উদযাপন করা উচিত ছিল যেখানে বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। ৫ আগস্ট থেকে শেখ হাসিনার ভারতে উপস্থিতি সম্পর্কের জন্য সমস্যার সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আপাতত ভারতে বসবাস করাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ। তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে কথা বলছেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা। ইউনূস জানান, হাসিনা ভারতে বসে বাংলাদেশিদেরকে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে উৎসাহিত করছেন। তার এসব বক্তব্য প্রচারিত হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলেছেন যেন পুলিশ বাধা দেয়, যাতে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। এটি আরেকটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায়নি তার সরকার এবং বিএনপি এরই মধ্যে বলেছে যে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিএনপি যেহেতু এরই মধ্যে রায় দিয়েছে, সেহেতু অন্তর্বর্তী সরকার দেশের একটি প্রধান দলের মতামত অমান্য করতে পারে না বলে মনে করছেন তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।